নমস্কার দর্শক বন্ধু। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আজকে যে বিষয়, যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো সামনে আসে ভীষণ বড় যোগ, ভীষণ বড় তিথি। সেটি হলো দীপান্বিতা অমাবস্যা, অর্থাৎ কালী পুজোর রাত্রে অমাবস্যা। কালী পুজোর রাত্রে অমাবস্যায় অসাধ্য সাধন করা যায়। তন্ত্রমন্ত্রের শ্রেষ্ঠ রাত। এই দিনকে বহু সাধক, বহু পণ্ডিত, বহু তান্ত্রিকরা মায়ের জপ ধ্যান করে বাকসিদ্ধা হয়ে যায়, অনেক শক্তি সঞ্চয় করে। সেই শক্তি দিয়ে সারা বছর মানুষের সমস্যার সমাধান করে দেয়। এই দিনকে স্বয়ং শ্যামা কালী মা অত্যন্ত প্রসন্ন থাকেন, ভক্ত মাঝে আশীর্বাদ বিলিয়ে দেন। মাকে ভক্তি করে ডাকলে পরে আপনার জীবনে আলোর বিচ্ছুরণ ঘটবে। বহু সাধক, বহু পণ্ডিত, বহু তান্ত্রিক এই যোগটাকে ভালো কাজ করেন, অনেকে আবার ক্ষতির কাজ করেন। আমি দেখেছি কালী পুজোর রাত্রে অমাবস্যায় প্রচুর কালাজাদু প্রয়োগ করা হয়। বহু মানুষকে ক্ষতি করে দেওয়া হয়, ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, তাকে শারীরিকভাবে ক্ষতি করা হয়, বা বিভিন্নভাবে তাকে নাজেহাল করে দেওয়া হয়। যাও, ক্ষতির কাজ করবেন না, ভালো চেষ্টা করুন, ভালো রাখার চেষ্টা করুন, ভালোবাসুন মানুষকে। আমি বেশ কয়েকটা গুপ্তবিদ্যা আলোচনা করব, যেগুলো প্রয়োগ করলে আপনার সমস্যার সমাধান নিশ্চিত হয়ে যাবে। এটুকু কথা দিতে পারি। যে সমস্ত মানুষ কঠিন সমস্যা রয়েছেন, জটিল সমস্যা রয়েছেন, তারা শুধু যোগাযোগ করবেন। কারণ এই অমাবস্যায় যে কাজ করা যাবে সে কাজ হবেই হবে। কেউ খালি হাতে ফিরবে না। যে কাজগুলো সারা বছর হচ্ছে না, কোনো কারণে ফেলিওর হয়ে যাচ্ছে, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহগত দোষ খণ্ডন, বাস্তুগত দোষ খণ্ডন, তারা শুধু একটিবার যোগাযোগ করবেন। যদি কঠিন সমস্যায় ভোগেন, জটিল সমস্যা থাকে, তবে যোগাযোগ করবেন। সোজা কাজ হলে যোগাযোগ করার প্রয়োজন নেই। কারণ কালী পুজোর রাত্রে অমাবস্যা, একটা রাত জেগে বেশি কাজ করা সম্ভব নয়। যারা কঠিন সমস্যা রয়েছেন তারা শুধু যোগাযোগ করবেন। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমি কয়েকটা গুপ্ত বিদ্যা শেয়ার করছি। এই বিদ্যাগুলো প্রয়োগ করলে আপনার সমস্যা আপনি নিজেই মেটাতে পারবেন। যে সমস্ত মানুষ মনের মানুষকে বা কাঙ্ক্ষিত মানুষকে বশীভূত করতে চাইছেন, বশীভূত, দেখবেন কালী পুজোর রাত্রে অমাবস্যায় যেখানে মায়ের পুজো হয়, মায়ের সামনেই একটা ঘট স্থাপন করা হয়, মাটি চড়িয়ে, মানে মাটি দিয়ে, তারপরে একটা ঘট বসিয়ে, ধান ছড়িয়ে, আমের পল্লব দিয়ে একটা ঘট বসানো হয়। এটাকে গণেশ ঘট বলা হয়। ওই ঘটের মাটি আপনি সামান্য সংগ্রহ করবেন, অমাবস্যা চলাকালীন সামান্য সংগ্রহ করবেন। মায়ের কাছে প্রথম প্রার্থনা করে নেবেন, জানিয়ে নেবেন যে মা এই ঘটের মাটি নিচ্ছে একটু, নিয়ে আমি একটা বিশেষ কাজে লাগাবো বলে আপনি সামান্য মাটি সংগ্রহ করবেন। আর অমাবস্যা চলাকালীন আপনি কাম সিঁদুর, অরিজিনাল কাম সিঁদুর, যেগুলো কামাখ্যা থেকে আসে, কাম সিঁদুর সামান্য সংগ্রহ করবেন। ঘটের মাটি ও কাম সিঁদুর একত্রে মিশিয়ে একটা বিশেষ মন্ত্র আছে। এই মন্ত্রটা জানার জন্য আমাকে ফোন করুন, কারণ ওপেন ইউটিউব চ্যানেলে দিলে এটা বহু মানে ভুল কাজে লাগিয়ে দেবে। কামসিঁদুর ও ঘটের মাটি যারা সংগ্রহ করেছেন, এই দুটো মিশিয়ে একটা মন্ত্র জপ করে যাকে খাওয়ানো হবে সে বশীভূত হবে। অমাবস্যা চলাকালীন খাওয়াতে পারেন বা পরেও খাওয়াতে পারেন। যেদিন খাওয়াবেন তার কিছুদিনের মধ্যে দেখবেন আপনার বশীভূত হয়ে গেছে। এটা হলো প্রথম বিদ্যা। দ্বিতীয় বিদ্যা, অবাধ্য সন্তান। অবাধ্য সন্তানকে বশীভূত করার উপায়। দেখবেন কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে, মা বাবার বিরুদ্ধে চলে গেছে, বন্ধুবান্ধবের সঙ্গে মেতে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে গেছে, পড়াশোনা করতে চাইছে না, বিভিন্নভাবে তারা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কি করবেন? অমাবস্যা চলাকালীন তেঁতুল গাছের ছাল ও কুল গাছের ছাল, তেঁতুল গাছের ছাল ও কুল গাছের ছাল সামান্য কুমকুম ও কেশর মিশিয়ে, ওই ছালে মিশিয়ে একটা কবচ ভরে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম বাহুতে ধারণ করিয়ে দিন। দেখবেন সন্তান অনেকখানি বাধ্য হয়ে গেছে, মা বাবার বাধ্য হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। এই বিদ্যাগুলো প্রয়োগ করতে যদি কোথাও অসুবিধা আমাকে ফোন করবেন। নেক্সট যেটা বলছিলাম, যে সমস্ত মানুষ প্রচণ্ড কষ্টে আছেন, মানসিক যন্ত্রণায় আছেন, ব্যবসা করতে গিয়ে হেরে গেছেন, লস হয়ে গেছে, জীবনযুদ্ধে হেরে গেছেন, পরিবারে সম্মান পান না, মানুষের কাছে সম্মান পান না, নিজেকে অবহেলিত, অবজ্ঞা মনে করেন, তারা কি করবেন? মনের শক্তি, মনের স্পিরিট বাড়ানোর জন্য কালী পুজোর রাত্রে দেখবেন বলি হয়, বলি, ওই বলি রক্ত ভেজা মাটি সংগ্রহ করতে হবে। বলি হয়ে গেল, দেখবেন যে যাকে বলি দেওয়া হয়েছে, পাটাকে বলি দেওয়া হয়েছে, বলির রক্ত মাটিতে পড়েছে। সেই রক্ত ভেজা মাটি আপনি সামান্য সংগ্রহ করবেন ও শ্বেত অপরাজিতার শিকড় সামান্য সংগ্রহ করে একটা কবজে ভরে আপনি ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম বাহুতে ধারণ করে নিন। দেখবেন সমাজে সম্মান আপনার বেড়ে গেছে, পরিবারের সম্মান বেড়ে গেছে, মানুষের কাছে আপনি ভালো হতে পারবেন, বিভিন্ন কাজে আপনি জয়লাভ করতে পারবেন। এটা হলো এটা একটা বিশেষ গুপ্তবিদ্যা।
যে সমস্ত মানুষ শত্রুর জন্য কষ্ট পায়, শত্রু প্রচণ্ড ডিস্টার্ব করছে, কি ঘরে কি বাইরে কি কাজের জায়গায় আপনার প্রচুর শত্রুর জন্য আপনি মাথা চারা দিয়ে উঠতে পারছেন না। কালী পুজোর রাত্রে অবশ্যই একটা বিশেষ বিদ্যা শেয়ার করছি। শ্মশানে চলে যাবেন, দেখবেন শ্মশানটা এই দিনকে একটু জনবহুল, কারণ শ্মশানে তন্ত্রমন্ত্রের বিভিন্ন রকম টোটকা টিপস করা হয়। কেউ হয়তো প্রদীপ জ্বালে জপ করছে, বিভিন্ন শ্মশানে আবার মায়ের পুজো হয়ে থাকে। শ্মশানে গিয়ে যেখানে চুল্লি আছে, চুল্লির আশেপাশে থাকে ছাই মাটি সংগ্রহ করবেন, ছাই মাটি, সামান্য ছাই মাটি সংগ্রহ করে পুতুল বানাবেন। পুতুল, যে কজন শত্রু আছে সেই শত্রুর মুখগুলো মনে করে একটা পুতুল বানাবেন। প্রত্যেকটা শত্রুর নাম পুতুলের বুকে সিঁদুর দিয়ে লিখে দেবেন, একটা কাঠি নিয়ে সিঁদুর দিয়ে লিখে দেবেন, 1 জন 2 জন 3 জন যে কজন শত্রু আছে। সজারুর কাঁটা সংগ্রহ, সজারু কাঁটা, যে কজন শত্রু আছে পুতুলের বুকে এক এক করে পুঁতে দেবেন। সজারু কাঁটা আপনি 10 টাকার ভান্ডারে কিনতে পেয়ে যাবেন। 1 2 3 যে কজন শত্রু আছে এক বা একাধিক, তাদের নাম করে সজারু কাঁটা পুঁতে দেবেন। দিয়ে সে পুতুলটাকে মাঝখানে ছুরি দিয়ে কেটে দেবেন, কেটে দিয়ে শ্মশানে চুল্লিতে ফেলে দেবেন। দেখবেন শত্রু মাথা চারা দিয়ে জীবন উঠতে পারবে না, আপনার বিরুদ্ধে কোনোদিন কোনো ষড়যন্ত্র করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এই বিদ্যাগুলো প্রয়োগ করুন। আরও বহু টোটকা টিপস আছে, এটা ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব নয়। যে সমস্ত মানুষ জানতে চান ফোন করবেন, আর এই টোটকা করতে বা টিপস করতে যদি কোনো অসুবিধা হয় ফোন করবেন। আর তন্ত্রমন্ত্র শ্রেষ্ঠ রাত হলে কালী পুজোর রাত, এই অমাবস্যার যোগে যারা কাজ করাবেন, যে সমস্ত মানুষ কঠিন সমস্যা রয়েছেন, জটিল সমস্যা রয়েছেন, তারা সাথে যোগাযোগ করবেন। যে কাজ করবে জ্ঞানী সহকারে হতে হবে। সকলে ভালো থাকবেন।